ওয়েলকাম টু লাইভ সেন্স বিডি প্ল্যাটফর্ম। আজ আমরা শিখব 1 নম্বর ক্লাসে কিভাবে কাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারি। তো আমরা প্রথমে কাপকাট অ্যাপটা ওপেন করে নেব। এরপর এখানে নিউ প্রজেক্ট এখানে আমরা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফটোতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এই যে বৃত্তর উপরে ক্লিক করে কিছু আমরা এখান থেকে ছবি বা পিকচার অ্যাড করে নিব। এরপর একদম শেষে লেখা অ্যাড 7 এখানে আমরা ক্লিক করব। এখন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার জন্য কিছু সময় দিব। হ্যাঁ, হয়ে গেছে। এরপর আমরা দেখা যাচ্ছে ভিডিওগুলো ছবিগুলো এসেছে, এর উপর ক্লিক করব। এরপর এটাকে আমরা কমিয়ে নিব। এরপর পরেরটা আবার এরকম ক্লিক করে কমাই নিব। এরপরে আরেকটা এভাবে কমাই নিব। একদম মাঝখানে চাপ দিতে হবে, পাশে হবে না, উপরে নিচে, একদম মাঝখানে ক্লিক করব। এই যে সাদাটাকে মাঝখানে নিয়ে রাখবো, এটাকে ডান পাশে চাপ দিয়ে বন্ধ কমাই নিব। এমন মাঝখানে নিয়ে নেবো দাগটা, এরপর ডান পাশটা নিয়ে কমাই দেবো। এরপর আবার এটাকে মাঝখানে আনবো, ডান পাশটা চাপ দিয়ে কমাই নেবো। এরপর আমার লাস্টে কাপকাটটা আমরা ডিলিট করে দেওয়ার জন্য কাপকাটের উপর আবার ক্লিক করলাম এবং নিচে থেকে এই যেটা নিচে থেকে এদিকে নিয়ে আসলাম, নিচের পরে যে ডিলিট এটাকে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো আমাদের এইগুলো নেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপর নিচে থেকে আমরা যাবো নিচেই। এরপর নিচে থেকে যাওয়ার পরে এই যে 4 কোণা দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে একটা রেশিও সিলেক্ট করে নেব, ইউটিউব টিকটক যেগুলো নিই। হ্যাঁ, একটা আমরা এখান থেকে রেশিও ইনস্টাগ্রাম নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা ক্লিয়ার করে দিলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা এখন আমরা এই যে নিচে ইফেক্ট এখানে ক্লিক করব। এরপর ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এই পুরো বাদে এখান থেকে আমরা কিছু একটা ক্লিক করে নেব। আমরা এখানে এইটা ক্লিক করলাম, মেয়েদেরগুলো না নিয়ে এটা ক্লিক করলাম। তো আস্তাগফিরুল্লাহ। এরপর এটা করে নিলাম, টিক মার্ক দিয়ে দিলাম। না, এটা আমার কাছে ভালো লাগছে না, এই জন্য কেয়ার করার। এখন আমরা আবার এফেক্ট এটা চাপ দিলাম, চাপ দিয়ে ডিলিট করে দিলাম। এর ভিডিও এফেক্টে গেলাম, এরপরে কেয়ার করার এটা দিয়ে দিই। এটার ভালো লাগছে না, এটা দিয়ে এটা মোটামুটি ভালো লাগছে। আস্তাগফিরুল্লাহ। তো এটা দিলাম, দেওয়ার পর দেখি আমার এটা কেমন আছে। এখন তো এটাকে চাপ দিয়ে এর উপর আবার ক্লিক করে খেলে তো এটাকে লম্বা করে একদম শেষ পর্যন্ত নিয়ে নিই। তো আমাদের এটা এইভাবে দিলাম। এরপর আমরা এইখানে আছে ফিল্টার, আমরা ফিল্টারে ক্লিক করব। না, এই অ্যাডজাস্টে ক্লিক করলাম। অ্যাডজাস্টে ক্লিক করার পরে যে ফিল্টার ক্লিক করলাম। এখান থেকে আমরা একটা নিয়ে নিলাম, এখান থেকে একটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে টিকমার্ক দিয়ে দিলাম, এটাকে আবার একটু লম্বা করে নিলাম। এরপর হ্যাঁ, তো আমরা এখন ফিল্টারে ক্লিক করে এখান থেকে একটা নিয়ে নিলাম। এরপর আমরা এখানে অ্যাডজাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটু কম বেশি করে নিব যে কোনটা আমাদের সাথে ভালো লাগে। তারপরেরটা একটু আমরা অ্যাডজাস্ট করে নেব কোনটা আমাদের ভালো লাগে। তারপরেরটা আবার এরকম একটু অ্যাডজাস্ট করে নেব। তারপরেরটা এবার একটু অ্যাডজাস্ট করে নিয়ে দেখবো যে কোনটা আমাদের জন্য ভালো লাগে। তারপরেরটা ওইভাবে আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম। তো আমরা টিক মার্ক দিয়ে দিলাম, এটাকে ওইভাবে অ্যাডজাস্ট করে মাথা মধ্যে দিয়ে দিলাম। এরপর আমরা এইগুলো ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য বা একটার পর একটা ভিডিও আসার মাঝখানে যে একটু কিছু একটা ইফেক্ট আসবে বা কিছু হবে, এই জন্য এই ছবিগুলো মাঝখানে যে বিয়োগের মধ্যে দেখা এখানে ছবি ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম। এরপর এটা কত তাড়াতাড়ি যাবে, কত আসতে যাবে, এই জন্য দেখার জন্য এখান থেকে একটু কম বেশ করে নিয়ে আর আমরা যেহেতু সবগুলোই দেবো সেই জন্য নিচে একদম বাম পাশে একদম লাস্টে যে অ্যাপ্লাই অল এখানে ক্লিক করব। এরপর টিক মার্ক দিয়ে দিলাম। এরপর সবগুলো তো হয়ে গেল। তো আমাদের ভিডিও আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো আমরা একটু দেখি কি এমন হলো। এখানে দেখলাম এটা আসলো, আবার আসলো এইভাবে আসার পর এরপরে আমরা এটা এখন আপলোডে ক্লিক করে এটাকে আমরা এখন আপলোড করে নেব।
আপলোড হওয়ার জন্য কিছু সময় দিবেন। এই যে আপলোডিং হচ্ছে।